নমস্কার বন্ধুরা, আপনারা কি কখনো রাতের নিস্তব্ধতায় একা বসে এই প্রশ্নগুলো নিজেকে করেছেন? আমি কে? আমি এখানে কেন এসেছি? এই পৃথিবী আসলে কি? আপনার মনেও যদি এই প্রশ্নগুলো এসে থাকে তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর হ্যাঁ, এ ধরনের গভীর ও আধ্যাত্মিক প্রশ্নের উত্তর পেতে চাইলে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন। আজ আমরা এমন এক প্রশ্নের রহস্য উদ্ঘাটন করব যা জানার পর আপনার জীবন আর কখনো আগের মতো থাকবে না। আপনার ভেতরে যে চেতনাটি আছে, যে সব কিছু অনুভব করছে, যার মাধ্যমে আপনার চোখ এই জগৎকে দেখছে, সেই চেতনা কোথা থেকে এসেছে? এই শরীর আগে এসেছিল নাকি চেতনা আগে এসেছিল? যদি চেতনা আগে থেকে থাকে তাহলে এই শরীরের প্রয়োজন কেন হলো? পরমহংস যোগানন্দজি বলেন, আত্মা কখনো জোর করে বা বাধ্য হয়ে এই পৃথিবীতে আসে না। এর এখানে আসার পিছনে থাকে বিশেষ একটা উদ্দেশ্য। এই উদ্দেশ্যরই কথা পৃথিবীর মানুষ জানে না, যাকে আমরা বলি ভাগ্য, দুর্ভাগ্য, নিয়তি বা কাকতালীয় ঘটনা। যোগানন্দজি তাকে বলেন চেতনতার খেলা। এমন এক নাটক যা এতটাই বাস্তব লাগে যে আত্মা নিজেকেই সেই নাটকের একটি চরিত্র মনে করে বসে। পরমাত্মা আত্মাকে সৃষ্টি করেছেন এবং তাকে দিয়েছেন পুরোপুরি স্বাধীনতা। আত্মা চাইলে তার কাছে ফিরতে পারে, চাইলে পৃথিবীতে বিচরণ করতে পারে। কিন্তু আসল প্রশ্ন হলো, কেন আত্মাকে পৃথিবীতে পাঠানো হলো? পরমাত্মা কি একা ছিলেন? তার কি কারোর প্রয়োজন ছিল? নিজেরই বানানো জগতে আত্মাকে কেন এমনভাবে পাঠালেন যে সে নিজের আসল সত্তাকে ভুলে যায়? কেন আমরা এটা বুঝতে পারি না যে আমরা আসলে কে? না, এই পৃথিবী আত্মার কোনো পরীক্ষা নয়, এটা তার নিজস্ব অভিজ্ঞতার জায়গা। এটা একটা পরীক্ষাগার যেখানে আত্মা নিজেকে অনুভব করতে আসে। আত্মা যখন পরমাত্মার সঙ্গে থাকে তখন সে শুধু থাকে, কিন্তু যখন সে পৃথিবীতে আসে তখন সে নিজের থাকার অনুভূতিটাকে অনুভব করতে পারে। চোখ দিয়ে দেখতে পারে, কিন্তু নিজেকে দেখতে তার একটি আয়নার প্রয়োজন হয়। ঠিক সেরকমই এই পৃথিবী আত্মার কাছে সেই আয়নার মতো। তাই পরমাত্মা আত্মাকে পৃথিবীতে পাঠান যাতে সে নিজেকে বুঝতে পারে। এটা বোঝা খুব কঠিন, কারণ আত্মা যখন পৃথিবীতে শরীর গ্রহণ করে সে তার আসল বাড়ির কথা ভুলে যায়। সে স্মৃতি ঝাপসা হয়ে যায়। এই বিস্মৃতি থেকেই সৃষ্টি হয় দুঃখের, মায়ার এবং বিভ্রান্তির। আত্মা কাঁদে, বেদনায় আকুল হয়, ভালোবাসে, ঘৃণা করে, ভাঙে আর আবার খুঁজতে থাকে। কেন? কারণ তার ভেতরে পরমাত্মা একটা তীব্র আকাঙ্ক্ষার বীজ রোপণ করে দিয়েছেন, ফিরে যাওয়ার আকাঙ্ক্ষা। ঠিক যেমন সমুদ্র থেকে সৃষ্টি হওয়া ঢেউ, যা সমুদ্র থেকে কখনোই আলাদা নয়, তবুও ঢেউ নিজেকে আলাদা মনে করে। ঢেউয়ের জন্ম সমুদ্র থেকে, তার অস্তিত্ব সমুদ্রে এবং তার সমাপ্তিও সেই সমুদ্রেই। আত্মাও ঠিক তেমন, পরমাত্মা থেকে উপরে নয়, কিছু সময়ের জন্য নিজেকে স্বাধীন ভাবে এবং তারপর নিজের উপস্থিতি বুঝে আবার ফিরে যায়। কিন্তু এই ক্ষণিক মুহূর্ত আমাদের কাছে বহু জন্মের দীর্ঘ গল্প হয়ে যায়। তাই যখন আপনি দুঃখে থাকেন, একাকিত্ব অনুভব করেন, নিজেকে বোঝার কেউ নেই বলে ভাবেন, তখনই আপনার অন্তর সবচেয়ে কাছাকাছি থাকে সেই অবস্থার, যখন আত্মা পরমাত্মাকে ডাকে। এই ডাকই ফিরে যাওয়ার সূচনা। এই পৃথিবীতে আসাটা কোনো শাস্তি নয়, এটা একটা সুযোগ। সে পরম ভালোবাসা, সে পরম আনন্দকে পুনরায় অনুভব করার সুযোগ, যেটা আগে আত্মা শুধু জানতো। এখন তাকে সেটা সত্যিকার অর্থে বাঁচতে হবে। এই বেঁচে থাকাটাই আত্মার আসল যাত্রা। এখন প্রশ্ন ওঠে, আত্মা পৃথিবীতে এসে নিজের সত্তাকে কেন ভুলে যায়? এই বিস্মৃতি কেন জন্ম দেয় সমস্ত দুঃখের? আত্মা যখন পৃথিবীতে আসে তখন সে শুধু শরীরই নেয় না, সে একটি মায়ার পর্দাও পরে নেয়। মায়া কোনো নারী বা দেবী নয়, এটা এমন এক শক্তি যা সত্যকে আড়াল করে। যোগানন্দজি বলেন, মায়া এমন এক স্বপ্ন যা আত্মাকে এই ভুল বোঝায় যে সে শুধু শরীর নয়, মন, চিন্তা বা ইতিহাস। আসলে সে এসবের কিছুই নয়। গভীর ঘুমে যখন আপনার নাম, পরিচয় সব হারিয়ে যায়, তখন কে থাকেন আপনি? আত্মার ক্ষেত্রেও এমনটাই ঘটে। জন্মের সময় চেতনায় জন্ম নেয় স্মৃতিভ্রষ্টতার পরত। ইচ্ছা, ভয়, লোভ, মোহের অসংখ্য সূক্ষ্ম স্তরে আত্মা ঢেকে যায়। এই স্তবায়ন এত ধীরে ধীরে ঘটে যে আত্মা তার সত্য পরিচয় ভুলে যায়। এটা কোনো শাস্তি নয়, এটা সেই যাত্রারই একটা অংশ যেখানে আত্মা আবার নিজেকে নতুন করে আবিষ্কার করে। কারণ সব কিছু আগে থেকে জানা থাকলে না থাকবে অভিজ্ঞতা,
না থাকবে অনুসন্ধান, না জাগবে সেই জিজ্ঞাসা যা শেষ পর্যন্ত পৌঁছে দেয় পরম সত্যে। পরমাত্মা নিজেকে আলাদা আলাদা রূপে অনুভব করতে চান। প্রতিটি আত্মা তারই একটি ঝলক। আত্মপ্রেম, করুণা, ভালোবাসা, দুঃখ, অবশেষে মুক্তিরই এক পরীক্ষা। যে পরমাত্মা সব জানেন, তার কেন দরকার হলো এই অভিজ্ঞতার? কারণ জ্ঞান আর অনুভব এক নয়। জ্ঞান বাইরের আর অনুভব ভিতরের। এই অনুভবের জন্যেই আত্মা এই পৃথিবীর মঞ্চে নামে একটি চরিত্র হয়ে। আত্মা যখন কাঁদে, পরমাত্মা নিজেও সেই কান্না অনুভব করেন। যখন সে ভালোবাসে, পরমাত্মাও তার ভালোবাসা বোধ করেন। এই হলো আত্মার এই পৃথিবীতে আসার আসল রহস্য। তাই পরমাত্মা তার মধ্যেও নিজেকেই অনুভব করেন। এটি একটি লীলা, আর এই লীলার উদ্দেশ্য একটাই। যখন আত্মা ফিরে যাবে, তখন সে যেন এক বিশেষ অভিজ্ঞতা আর পরিচয় নিয়ে ফিরে যায়। যেন সে বলতে পারে, আমি তো সেই যাকে আমি এতদিন খুঁজে বেরিয়েছি, যার থেকে আমি দূরে চলে গিয়েছিলাম, আজ আবার আমি তাকেই ফিরে পেলাম। আপনি হয়তো প্রশ্ন করতে পারেন, তাহলে কি এই পৃথিবী একটা ধোঁকা মাত্র? না, এটা শুধু ধোঁকা নয়, এটি এমন এক ধোঁকা যার ভেতরে লুকিয়ে আছে সত্যের আলো। যেমন ঘুম আর জাগরণের মাঝে এক অদ্ভুত অবস্থায় আমরা স্বপ্নও দেখি, আবার কিছুটা সচেতনও থাকি। এই জগৎকে সব কিছু মনে করাই ভুল, কিন্তু এই জগৎকে যদি নিজের আসল রূপে ফেরার জন্য একটা সিঁড়ি মনে করেন, তাহলে সেটাই হবে আপনার প্রকৃত জাগরণ। পরমহংস যোগানন্দজি বারবার বলতেন, যখন তুমি বুঝতে পারবে এই জগৎ তোমার নয়, তখন থেকেই তুমি এর ভেতরে প্রকৃত অর্থে বাঁচতে শুরু করবে। অর্থাৎ যখন আপনি বুঝবেন যে আত্মা এই শরীরের মালিক নয়, আর এই জগৎ তার আসল গন্তব্যও নয়, তখনই আপনি এই জীবনের প্রকৃত আনন্দ উপভোগ করতে পারবেন। কারণ আত্মাকে আনন্দের জন্যই এই জগতে পাঠানো হয়েছে। তবে সেই আনন্দে পৌঁছানোর পথ হলো অভিজ্ঞতা, ভ্রমণ এবং শেষে জ্ঞান। তাই যখন আত্মা পৃথিবীতে আসে, তখন তার স্মৃতি ধীরে ধীরে মলিন হয়ে যায়। যেমন একজন অভিনেতা মঞ্চে ওঠার পর তার আসল জীবন ভুলে যায় আর অভিনয়ের চরিত্রে পুরোপুরি ডুবে যায়। ভাবুন তো, অভিনেতা যদি বারবার নিজের আসল জীবন মনে করে, তাহলে সে কি ঠিকমতো অভিনয় করতে পারবে? কখনোই না। নিজের ভূমিকায় প্রবেশ করার জন্য তাকে কিছু সময়ের জন্য নিজের আসল পরিচয় ভুলে যেতে হয়। এমনকি অনেক সময় অনেক অভিনেতা তাদের সেই অভিনয়ে এতটাই ডুবে যায়, সেখান থেকে সে মানসিক ভারসাম্যেরও শিকার হয়। ঠিক এমনটাই আত্মার সঙ্গে ঘটে, কিন্তু পার্থক্য একটাই, এই অভিনয়ে বারবার জন্ম নিতে হয়, বারবার ভুলতে হয়, আর প্রতিবারই আসে একই ধরনের মোহ, একই লোভ, একই ব্যথা। কেন? কারণ আত্মা সেই অভিজ্ঞতাকে সম্পূর্ণ করতে পারে না যে অভিজ্ঞতার জন্য সে এসেছিল। তার মন এই পৃথিবীর চাকচিক্যে হারিয়ে যায়। সে ভাবতে থাকে টাকা পয়সাই সুখ, সম্পর্কের ভেতরেই নিরাপত্তা, সম্মানেই জীবনের আসল অর্থ। আর এই ভুল থেকেই জন্ম হয় পুনর্জন্ম চক্রের। যোগানন্দজি বলেন, আত্মার সবচেয়ে বড় ট্র্যাজেডি এটাই, সে ভাবতে থাকে যে সে নিজেই এই শরীর। আসলে শরীর তো শুধু একটা পোশাক যা প্রতি জন্মে বদলে যায়, কিন্তু আত্মা তা ভুলে যায়। এই ভুল তাকে কর্মের জালে বেঁধে ফেলে। প্রতিবার সে এমন কিছু করে ফেলে যার জন্য তাকে আবার জন্ম নিতে হয়, আবার শিখতে হয়, আবার জাগতে হয়। এই ভুল অবশ্য দুঃখজনক, কিন্তু এই দুঃখই সেই বীজ যা আত্মার ভেতরে জাগরণের তৃষ্ণা সৃষ্টি করে। কেউ সহজে ধ্যানের দিকে যায় না, কেউ সহজে প্রার্থনার দিকে ঝোঁকে না। যতক্ষণ না সেই জগতের মোহ থেকে সে ক্লান্ত হয়ে যায়, ততক্ষণ তার পরমাত্মার কথা মনে পড়ে না। এই ক্লান্তি, এই ব্যথা, এই ভাঙন, এ সবই সেই ভুলের ফল। আর যখন আত্মা নিজেকে প্রশ্ন করে, আমি কে, কেন আমি এখানে এসেছি, তখনই সে ভেতরে প্রবেশ করতে শুরু করে। কিন্তু এই ভেতরে প্রবেশের যাত্রা সহজ নয়, কারণ সেই ভুল শুধু তার স্মৃতিকেই নয়, তার আত্মবিশ্বাসকেও নষ্ট করে দিয়েছে। আপনিও ভাবেন, আমি হয়তো কিছুই করতে পারবো না, আমার কোনো জ্ঞান নেই, আমি যোগী হতে পারবো না, আমি ধ্যান করতে পারবো না। আসলে এই সব ভয়, এই সংশয় আপনার নয়, এগুলো সেই ভুলেরই উপহার। এই ভুল ভাঙতেই পৃথিবীতে আসেন সদ্গুরু, আসেন ধ্যান, আসে প্রেম। ভেতর থেকে এক ডাক আসে, আমি কি এখানেই আছি? যখন এই প্রশ্ন আপনার ভেতরে জেগে ওঠে, তখন বুঝবেন আত্মা জাগতে শুরু করেছে। যে প্রদীপ একদিন নিভে গিয়েছিল তা আবার জ্বলে উঠেছে। আত্মার মুক্তির পথ তখন থেকেই শুরু হয়েছে। আর যতই সে ভেতরে প্রবেশ করতে থাকে, যতই তার উপর থাকা মায়ার আবরণ খুলতে থাকে,
ততই সে ফিরে পেতে থাকে সেই আলোকোজ্জ্বল স্বরূপ যেখান থেকে সে এসেছিল। এখন প্রশ্ন উঠতে পারে, এই আবরণগুলো খুলব কীভাবে? আত্মা এই ভুল থেকে বেরিয়ে আসবে কীভাবে? সেই প্রকৃত স্মৃতি, সেই পরম লক্ষ্যে পৌঁছানোর পথ আসলে কি? শুধু কি ধ্যান, নাকি প্রেমের পথও আছে? কর্মের মাধ্যমেও কি মুক্তি পাওয়া যায়? আত্মা যখন পৃথিবীতে এসে নিজেকে ভুলে যায়, তখন সে এক গভীর ঘুমে ডুবে যায়, এক লম্বা, গভীর আর মায়ায় ঢাকা ঘুম। কিন্তু এই ঘুম চিরস্থায়ী নয়। প্রতিটি আত্মার ভেতরে লুকোনো থাকে একটা অ্যালার্ম, যা কোনো না কোনো সময় বেজে ওঠে। কখনো দুঃখে, কখনো ভালোবাসার ব্যথায়, কখনো মৃত্যু ভয়ে, কখনো কোনো অজানা তৃষ্ণায়। যখন এই অ্যালার্ম বাজে, তখন আত্মা প্রথমবারের মতো জেগে ওঠে এবং প্রশ্ন করে, আমি কে? সেখান থেকেই শুরু হয় জাগরণের যাত্রা। কিন্তু এই যাত্রা সহজ নয়। এটা ভেতরের পথে একটি কঠিন আরোহণ। সেখানে কোনো পথ নেই, নেই কোনো মানচিত্র। তখন প্রয়োজন হয় এক প্রদীপের, এক সাথীর, এক পথ প্রদর্শকের। এখানেই আসে আধ্যাত্মিক সাধনার ভূমিকা। যোগানন্দজি বলেছেন, ঈশ্বরের কাছে পৌঁছানোর সবচেয়ে বিশুদ্ধ পথ হলো ধ্যান। ধ্যান কি? ধ্যান হলো একটি অন্তর্নিহিত সেতু, যা আত্মাকে তার বাইরের অস্তিত্ব থেকে আবার তার আসল কেন্দ্রের দিকে নিয়ে যায়। ধ্যানে বসলে আপনি শরীর নন, আপনি চিন্তা নন, আপনি অনুভূতিও নন, আপনি শুধু এক নীরব দর্শক। ধ্যানের মাধ্যমে আপনি সেই নীরবতায় প্রবেশ করেন, যা আপনার প্রকৃত স্বরূপ। কিন্তু শুধুই কি ধ্যান? না, প্রেমও একটি পথ। রাধা মীরার মতো, যারা কৃষ্ণের প্রেমে ডুবে মুক্তি পেয়েছিলেন, কখনো কখনো কর্মের মাধ্যমেও মুক্তি আসে। একজন মা সন্তানের সেবায় নিজেকে ভুলে মুক্তি পেতে পারেন। এইভাবেই আত্মা নিজের আসল ঘরে ফিরে যায়। কিন্তু শততম দিনে যখন মন ক্লান্ত হয়ে যায়, তখন আত্মার সূর্য উদিত হতে শুরু হয়। এই সূর্যের আলোয় আত্মা আবার নিজেকে চিনতে পারে। তখন সে বুঝতে পারে, আমি যা চোখে দেখছি সেটা আমি নই, আমি যা ভাবছি সেটাও আমি নই। আমি সেই নীরবতা, যা এই সব কিছুর ভেতরেও স্থির হয়ে রয়েছে। ধীরে ধীরে সাধনা আত্মাকে সত্যের দিকে টেনে নিয়ে যায়। আত্মা তখন বুঝতে শুরু করে, আমি শরীরের ভেতর থাকি, কিন্তু আমি শরীর নই। আমি মনকে ব্যবহার করি, কিন্তু আমি মন নই। আমি অনুভূতিগুলোকে দেখি, কিন্তু আমি অনুভূতি নই। আমি আত্মা, বিশুদ্ধ চেতনা, পরম সত্তার একটা অংশ। এটাই আত্মার প্রথম স্মৃতি। প্রথমবার সে তার নিজের ঘরের সুগন্ধ ফিরে পায়। কিন্তু এখানেই যাত্রা শেষ নয়। এবার আত্মা নতুন প্রশ্নের মুখোমুখি হয়। আমি কি এই জগতে থেকেও সম্পূর্ণ জাগ্রত থাকতে পারবো? সংসারের সাথে থেকেও কি আমি পরম সত্যকে উপলব্ধি করতে পারবো? সংসারে থেকে একজন যোগীর মতো বাঁচা কি সম্ভব? পরমহংস যোগানন্দজি ঠিক এই প্রশ্নের উত্তর দিয়েছেন নিজের জীবন দিয়ে। যখন আত্মার প্রথম স্মৃতি ফিরে আসে, যখন সে প্রথমবার ভেতরের নীরবতার স্পর্শ পায়, তখন তার ভেতরে এক বিপ্লব জন্ম নেয়। সে বুঝতে পারে তাকে এবার ফিরে যেতে হবে। কিন্তু সামনে তখনও জাগতিক দেয়ালগুলি দাঁড়িয়ে থাকে। কর্মের বন্ধন, সম্পর্কের জটিলতা, দায়িত্বের বোঝা, শরীরের সীমাবদ্ধতা, সব কিছু। তখন প্রশ্ন আসে, সংসারে থেকেও কি আত্মা সম্পূর্ণ মুক্ত হতে পারে? যোগানন্দজি বলেন, আত্মার এই দুনিয়া থেকে পালানোর দরকার নেই। দরকার নিজের ভেতরের সেই চেতনার জাগরণ, যা এই গোটা দুনিয়াকেই ঈশ্বরের রূপে দেখতে শেখায়। এটাই সংসারের মধ্যেও যোগ। যোগ মানে জঙ্গলে গিয়ে ধ্যানে বসা নয়। যোগ মানে বাজারের ভিড়েও অন্তরে শান্ত থাকা, ভিতরে সমাধির আনন্দে থাকা। পরমহংস যোগানন্দজি সন্ন্যাসীকে কখনোই বাহ্যিক ত্যাগ হিসেবে দেখেননি। তিনি বলেছেন, ত্যাগ ভেতরে ঘটে, পোশাকে নয়। তিনি পশ্চিমের সেই সমাজেই বসবাস করেছেন, যেখানে ভোগ, লোভ আর অজ্ঞতার ছড়াছড়ি ছিল। কিন্তু নিউ ইয়র্কের রাস্তায় হাঁটতে হাঁটতেও তার অন্তরে ধ্যানের প্রদীপ জ্বলেছে। কেন? কারণ যখন আত্মা সত্যিই জেগে ওঠে, তখন স্থান বা পরিবেশ আর গুরুত্বপূর্ণ থাকে না। তখন যেখানেই সে থাকে, সেখানেই সে ঈশ্বরকে দেখতে পায়। তখন ধ্যান আর কোনো কৌশল থাকে না, তা শ্বাসের মতো স্বাভাবিক হয়ে যায়। তখন প্রেম আর শুধু একটি অনুভূতি নয়, তা হয়ে ওঠে দেখার মতো এক নতুন দৃষ্টি। আর কর্ম তখন আর কোনো বন্ধন নয়, হয়ে ওঠে সেবা। যোগানন্দজির ভাষায়, যে কাজই করো না কেন সম্পূর্ণ সচেতনভাবে করো, সেই কাজই তোমার ধ্যান হয়ে যাবে। যখন তুমি রান্না করছো, পুরো উপস্থিতি নিয়ে করো, সেটাই হয়ে উঠবে তপস্যা। যখন তুমি কারো সেবা করছো, তোমার
আমিকে সরিয়ে করো, সেটাই তোমার মুক্তি। আত্মার এই যাত্রা এবার ভেতর থেকে বাইরে প্রবাহিত হয়। আত্মা এখন আর লুকায় না, সে সংসারে নামে, কাজ করে, ভালোবাসে, কিন্তু ভিতরে একেবারে অচ্ছুত থাকে। গীতাতেও এই একই কথা বলা হয়েছে, কর্ম করো, ফলের আশা করো না। এই কথাটি সাধারণ নয়। ফলের আশা ছাড়তে গেলে পুরো অহংকারই ত্যাগ করতে হয়। কারণ অহংকারী বলে আমি করেছি, আমাকে চাই। কিন্তু আত্মা বলে সব কিছু ঈশ্বর করেছেন, আমার কিছুই চাওয়ার নেই। এই কারণেই যোগানন্দজি ধ্যানের পাশাপাশি ভক্তি আর সেবাকেও সাধনার অংশ করেছিলেন। তার আশ্রমে সবাই ধ্যানের পর রান্নাঘরে কাজ করতে যেতেন, কেউ বাসন মাজতেন, কেউ বাগানের কাজ করতেন। কেন? কারণ ধ্যানে বসে পাওয়া নীরবতাকে কর্মের মধ্যেও নামাতে হবে, না হলে সেই নীরবতাও একসময় অহংকারের রূপ নেবে। যোগানন্দজি বলতেন, সত্যিকারের যোগী তিনি, যিনি ভিতরে ধ্যানে থাকেন, বাইরে কর্মে। তখন এই সংসার কোনো বন্ধন থাকে না, তা সাধনাস্থল হয়ে ওঠে। তখন ঘর আর বাধা নয়, তা আশ্রম হয়ে ওঠে। স্ত্রী আর স্ত্রী থাকে না, ঈশ্বরেরই এক রূপ হয়ে ওঠে। সন্তানরা আর বাধা নয়, তারা আত্মাকে সেবা শেখায়। তখন আত্মাই পৃথিবীকে একটি নাটক হিসেবে দেখে। সে জানে আমি এখানে শুধু অভিনয় করতে এসেছি, কিন্তু এ আমার আসল ঘর নয়। ঠিক যেমন একজন অভিনেতা নাটকে রাজার ভূমিকা পালন করেন, কিন্তু ভেতরে জানেন তিনি সত্যিকারের রাজা নন। ঠিক তেমনই আত্মাও সংসার করে, কাজ করে, কিন্তু ভেতরে নির্লিপ্ত থাকে। এই নির্লিপ্তই আত্মাকে সংসারে থেকেও পরম সত্যে স্থির রাখে। যোগানন্দজি এই অবস্থাকে বলেছিলেন গড কনসিয়াসনেস ইন ডেইলি লিভিং, মানে দৈনন্দিন জীবনেই ঈশ্বরের চেতনা থাকে। কিন্তু এই চেতনা একদিনে আসে না, এর জন্য দরকার হয় কঠোর সাধনা, ধৈর্য আর সম্পূর্ণ আত্মসমর্পণ। যোগানন্দজি বলেন, যখন তুমি সব হারানোর জন্য প্রস্তুত হয়ে যাও, তখনই ঈশ্বর তোমাকে সব কিছু দিয়ে দেন। এই পরিপূর্ণ আত্মসমর্পণই আত্মার শেষ পরীক্ষা, আর এই আত্মসমর্পণই পৃথিবীকে আশ্রমে পরিণত করে। যখন আত্মার সমস্ত সংসার পালন করে গভীর ধ্যানে ঈশ্বরকে স্পর্শ করে, তখনই সে তার অন্তিম দরজায় পৌঁছে যায়। বন্ধুরা, এই ছিল আত্মার অনন্য যাত্রা আর সত্যের অনুসন্ধান। এই ভিডিওটি যদি আপনার মনে নতুন কোনো ভাবনা বা প্রশ্ন জাগায়, অবশ্যই এটি পরিবার বা বন্ধুদের সাথে শেয়ার করুন আর কমেন্ট করে জানান। নিচে কমেন্টে জানাবেন আপনার কী মনে হলো। আপনার মনের প্রশ্নগুলি পরবর্তী ভিডিওতে জানতে চাইলে সেটাও লিখে দিন। চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আসুন একসঙ্গে জীবনের রহস্যকে উদ্ঘাটন করি আর আমাদের আসল স্বরূপকে চিনতে শিখি।